আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিএনপির মধ্যে অনেক নেতানেত্রীরা কেন আওয়ামী লীগের দালালি করতেছে এবং তাদের পক্ষে কথা বলতেছে, কেন শেখ মুজিবুর রহমানের কথা বলতেছে, ৩২ নম্বর বাড়ি ভাঙাকে বিবস্ব মববাজি বলতেছে। তো আবার অনেকেই যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ যাতে না হয়, আওয়ামী লীগের বিচার যাতে না হয়, নিষিদ্ধ যাতে না হয়, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে, আওয়ামী লীগকে পুনর্বাসন করার প্রচেষ্টা কেন করতেছে, এটার পিছনের কারণটা কি? প্রিয় দর্শক, এটার পিছনের কারণটা আমি গবেষণা করে চিন্তা ভাবনা করে যেটা দেখলাম যে আসলে এই আওয়ামী লীগ যে পরবর্তীকালে আবার ফিরে আসতে পারে, এই সন্দেহ থেকে, এই চিন্তা ভাবনা থেকেই বিএনপির হাইকমান্ড থেকে নির্দেশনা দিয়ে আছে দলের কিছু লোক আওয়ামী লীগের পক্ষে কথা বলবে, আওয়ামী লীগের পক্ষে দালালি করবে, আবার কিছু লোক তাদের বিরুদ্ধে কথা বলবে। এভাবে তারা রাজনীতির ময়দানটাকে আগামী ভবিষ্যতের জন্য তারা আপনার সামঞ্জস্য রাখার প্রচেষ্টা করবে, যে একদিকে আওয়ামী লীগের বিপক্ষে কথা বলে জনগণকে খুশি করবে, আবার অন্যদিকে আওয়ামী লীগের পক্ষে কথা বলে কিছু নেতাদের মাধ্যমে সে আওয়ামী লীগকে খুশি করার চেষ্টা করবে। এই যে আওয়ামী লীগকে খুশি কেন করবে? কারণ বিএনপি মনে প্রাণে বিশ্বাস করে আওয়ামী লীগ হয়তো কোনো একদিন আগামীতে আবার ক্ষমতায় আসবে, আর যদি তারা ক্ষমতায় আসে তখন ক্ষমতায় আসার পরে বিএনপির উপর থেকে যাতে প্রতিশোধ না নেয় এবং বিএনপিকে যাতে কোনো রকমের কোনো হামলা মামলা তাদের উপরে যাতে নির্যাতন না করে, এই যে এইগুলো ঠেকানোর জন্য এগুলো চিন্তাভাবনা করেই বিএনপির এক গ্রুপ তাদের বিরুদ্ধে কথা বলে, এক গ্রুপ তাদের রাজনীতি বন্ধ করতে চায়, আর এক গ্রুপ তাদের রাজনীতি করার সুযোগ দিতে চায়, এক গ্রুপ তাদের বিপক্ষে কথা বলে, এক গ্রুপ তাদের দালালি করে। এই যে রাজনৈতিক ময়দানে শত্রুর সঙ্গে বন্ধুর সঙ্গে ব্যালেন্স রেখে চলা, এটা কিন্তু বিএনপি ভালো করেই জানে। প্রিয় দর্শক, তো বিএনপি ভালো করেই জানে যে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার যদি নেক্সটে কোনো দিন আবার ক্ষমতা আসে, 50 বছর 60 বছর পরে হলেও যদি আসে, তখন জামাতের উপর প্রতিশোধ নেবে। এই গণ অভ্যুত্থানে যারা জড়িত ছিল, 5 আগস্ট যারা ঘটিয়েছে, ছাত্র জনতা যারা ছিল, এদের উপরে আওয়ামী লীগ প্রতিশোধ নেবে। সেই জায়গা থেকে বিএনপি যাতে বাঁচতে পারে, তারা যাতে বলতে পারে যে না, আমরা তো তখন আওয়ামী লীগের পক্ষে ছিলাম, তোমাদের দলকে নিষিদ্ধ চাই নাই, তোমাদের চুপ্পুকে সরাই নাই, তোমাদের সেনাপ্রধান যিনি ছিল তাকে আমরা সরাতে দিই নাই, এবং তোমাদের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে আমরা কখনো একমত হইনি, তো তোমাদেরকে তো আমরা সবসময় সাপোর্ট করে গিয়েছি, যাতে এই কথাগুলো বলে তারা নেক্সটে বাঁচতে পারে। প্রিয় দর্শক, আমার কাছে এটাই মনে হয়েছে। আমি গবেষণা করে চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে এই যে রুমিন ফারহানা, হারুনা রশিদ সহ যেসব আপনার বিএনপির মধ্যে কিছু নেতা আছে, ফজু পাগলা, এরা আসলে ভবিষ্যতের কথা চিন্তা করে, ভবিষ্যতে যাতে আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগ ক্ষমতা আসলে এবার তাদের উপরে যাতে হামলা মামলা নির্যাতন না হয়, এটা থেকে বাঁচার জন্যই তারা এখন আওয়ামী লীগের দালালি করতেছে। প্রিয় দর্শক, আমার এই কথার সঙ্গে হয়তো অনেকেই একমত পোষণ করবেন, আবার অনেকেই দ্বিমত পোষণ করতে পারেন, আপনার চিন্তাভাবনা আলাদা হতে পারে, কিন্তু আমার কাছে ওটাই মনে হচ্ছে বিএনপি আসলে শত্রু বন্ধুদের সঙ্গে ব্যালেন্স ঠিক রেখে তাদের হাইকমান্ড থেকে নির্দেশ দিয়েই, নেতাকর্মীদেরকে দিয়েই এই কাজটা তারা করতেছে, যার কারণে এত বিতর্কিত হওয়ার পরেও ওইসব নেতাকর্মীদেরকে কিন্তু তারেক রহমান বিএনপি কিন্তু বহিষ্কার করে না, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো কথাও বলে না। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, আপনারা যদি দ্বিমত পোষণ করেন তাহলে কমেন্ট করে জানাবেন, আর যদি আমার সাথে একমত পোষণ করেন কমেন্ট করে জানাবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।